লক্ষ্মীপুর পৌর এলাকায় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ৫ এপ্রিল রোববার বিকেল ৪:৩০ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয় এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাথো আইত প্রু মার্মা স্বাক্ষরিত এ আদেশে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, জননিরাপত্তা নিশ্চিত করতে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারা ক্ষমতা বলে পৌর এলাকায় সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল রাতে শহরের হাসপাতাল রোড এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাবিবুর রহমান ফাহিম এবং জুলাই ফাইটার্সের কর্মী আকবর হোসেন মুন্নার মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ২ জনেই আহত হন। এ ঘটনার প্রতিবাদে রোববার বিকেল ৫টায় শহরের চকবাজার মসজিদের সামনে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় দুই পক্ষ। একই সময় ওই স্থানে কর্মসূচির ঘোষণার কারণে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সাবেক সদস্য ফাহিম সে আহত হয়েছিল। তার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু ছাত্র তারা এখানে একটা সমাবেশ করার কথা বলেছে এবং অন্য একটা পার্টি, আমরা তাদের নাম পাইনি। তো আমরা যখন শুনছি দুই পক্ষ এখানে সমাবেশ করবে কিংবা মিছিল করবে, এখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে কিন্তু ১৪৪ ধারা জারি করা হয়েছে। আমরা সেই ১৪৪ ধারাটাই আমরা এখানে বলবৎ করছি। আপাতত কোনো ধরনের সমস্যা নেই, দুই পক্ষকে আমরা ডিসপাস করে দিয়েছি, দুই পক্ষ দুই দিকে চলে গিয়েছে, কোনো ধরনের আটক নেই। আমরা নিরাপত্তার সাথে কয়েকজনকে সরিয়ে দিয়েছে। বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমার ওসি আহত হয়েছে, তার হাতে মনে আঘাত পেয়েছেন, হাসপাতালে গিয়েছেন। তো আমরা শহরের পরিস্থিতি এখন শান্ত আছে, ১৪৪ ধারা জারি আছে। আপনারা দেখেছেন আমরা সকল দোকানপাট বন্ধ করে দিয়েছি, সকল মার্কেট বন্ধ করে দিয়েছি। এদিকে আদেশ জারির পর থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।